হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার সহজ একটি ব্রাউনির রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কোনো প্রকার চকলেট বা বাটার ছাড়াই এই ব্রাউনিটি তৈরি করেছি। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বড় সবাই এরকম ফাজি স্টিকি ব্রাউনি পছন্দ করে। আজকে আপনি এই রেসিপি ফলো করে বাসায় অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। আমার চ্যানেলে আরও 2টি ব্রাউনির রেসিপি রয়েছে, সেই রেসিপিগুলো ফলো করে দেখতে পারেন। প্রতিটি রেসিপি অসাধারণ টেস্ট নিয়ে এসেছে। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। একটি বোলে এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলি কিন্তু রুম টেম্পারেচারে রয়েছে। যদি আপনার ডিম ফ্রিজে থেকে থাকে, অন্তত বেক করার আগে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তারপর তৈরি করে নেবেন ব্রাউনির মিক্সচার। ডিমগুলো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। সাথে 1.5 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এখানে আইসিং সুগার বা গুঁড়া চিনি ব্যবহার করার দরকার নেই, রেগুলার চিনি ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে আরও যে 2টি ব্রাউনির রেসিপি রয়েছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে ডিমের সাথে চিনিগুলো জাস্ট গলিয়ে নিব। আপনারা চাইলে এভাবে হ্যান্ড হুইক্স দিয়েও ব্যবহার করে ডিম ও চিনি গলিয়ে নিতে পারবেন। সাথে আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু বিট করে নিচ্ছি। তারপর ডিম ও চিনির মিশ্রণটি একপাশে সরিয়ে রেখে আমি এখানে 7 টেবিল চামচ কোকোয়া পাউডার এবং 150 ml ভেজিটেবল অয়েল নিয়ে নিচ্ছি। 2টি একই সাথে মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে, যেন কোনো প্রকার দানা বা লাম্পস না থেকে যায়। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর ডিমের মিশ্রণের সাথে সেই কোকোয়া পাউডার ও তেলের মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। এগ বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। আমি সব সময় চেষ্টা করি আমার এই চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয়, সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এই মিশ্রণের সাথে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 9 টেবিল চামচ ময়দা অল্প অল্প করে দিয়ে মিলিয়ে নিচ্ছে। আমার এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় ডেজার্ট ও কেকের রেসিপি রয়েছে, আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। অনায়াসেই ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই কিভাবে কেক ও ডেজার্ট তৈরি করা যায়, সেই রেসিপিগুলো সহজেই আপনি পেয়ে যাবেন। প্রতিটি রেসিপি একেবারেই নো ফেল রেসিপি। এবার 8x8 ইঞ্চি একটি বেকিং ট্রের উপর বেকিং পেপার বা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়ে উপরে সামান্য একটু অয়েল ব্রাশ করে ব্রাউনির মিক্সারটি ঢেলে দিচ্ছি। তারপর 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য ইলেকট্রিক ওভেনে বেক করে নিব। আপনারা কিন্তু চাইলে চুলাতেও এই ব্রাউনি বেক করে নিতে পারবেন। কিভাবে চুলাতে বেক করবেন সেই রেসিপির লিংক আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, ফাজি ব্রাউনিটি কিন্তু পুরোপুরি তৈরি। উপরে যেই রকম লুকিং এসেছে, মনে হচ্ছে চকলেট বা বাটার ব্যবহার করা হয়েছে।
আসলে কোনো প্রকার চকলেট ও বাটার ছাড়াই কিন্তু এই ব্রাউনিটি তৈরি করা হয়েছে। বাচ্চাদের টিফিনে বা নাস্তায় অল্প খরচে এই ব্রাউনিটি অনায়াসেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। এই ব্রাউনির টেস্টে মনেই হবে না এখানে কোনো চকলেট বা বাটার ব্যবহার করা হয় নাই। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।